আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য ছোলার ডাল দিয়ে খুবই মজাদার একটা সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবজি রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন প্যানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ সয়াবিন তেল। আপনারা অর্ধেক সরিষার তেল আর অর্ধেক সয়াবিন তেল মিশিয়েও এই সবজিটা রান্না করা যাবে। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের মধ্যে আমি 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3টে এলাচ, 3টে দারচিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি প্রথমেই দিয়ে দিব আলু। এখানে আমি 1 কাপ আলু নিয়েছি এবং আলুটাকে এরকম করে কেটে নিয়েছি। প্রথমে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আলুটাকে 5 মিনিট একটু সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 কাপ গাজর কুচি, 1 কাপ কাঁকরোল। সবজিগুলি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। কাঁকরোল আর গাজর আমি আরো 2 মিনিট কষিয়ে নেব। এগুলি একটু সিদ্ধ হতে দেরি হয়, এজন্য আমি 2 মিনিট একটু কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আধা কাপ পটল, আধা কাপ চিচিঙ্গা, এখানে আমি 1 কাপ বুটের ডাল 4-5 ঘন্টা ভিজিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। এখন এই বুটের ডালটা সবজির সাথে দিয়ে দিচ্ছি। এখন এই বুটের ডালটাকেও আমি একটু কষিয়ে নেব। এই সবজিটা আপনারা রুটি, পরোটা, চালের রুটি, ভাত দিয়েও খাওয়া যাবে। স্বাদের দিক দিয়ে মাংসের চেয়ে কোনো অংশে কম হবে না। আমি কষিয়ে নিয়েছি। এখন এটার সাথে আমি দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর ঢাকনা দিব না। এখন এই সবজিটা আমি 10 থেকে 12 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নেব। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 10 মিনিট জাল করে নিয়েছি।
এখন সবগুলি সবজি সিদ্ধ হয়ে গেছে, আর এরকম আমি মাখা মাখা রাখবো। এখন একটা কাঠি দিয়ে সবজিগুলি একটু ভেঙে দিতে হবে, এরকম ভেঙে দিলেই হবে। আমি কাঠি দিয়ে ভেঙে দিয়েছি। এখন দিয়ে দিব 4টা কাঁচামরিচ, আমি আস্তই দিয়ে দিচ্ছি, আপনারা ভেঙেও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি, চিনিটা আপনারা স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আরো দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এখন এটাতে আমি ফোড়ন দিব, নামিয়ে নিচ্ছি সবজিটা। চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি কালো জিরা, আস্ত জিরা, শুকনো মরিচ এগুলি দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ কালো জিরা, আর 3টা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি একটু আগে তেলে ভেজে নিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এখন একটু এগুলি ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। এখন আমি ভাজা সরিষার তেল, শুকনো মরিচ, কালো জিরা আর আস্ত জিরা যে ভেজে রেখেছিলাম সেটা এই সবজির উপরে দিয়ে দিচ্ছি। এই সবজির উপরে আমি আরো দিয়ে দিব কিছু পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নের গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তৈরি হয়ে গেছে আমার বুটের ডাল দিয়ে সবজি রেসিপি। এখন এটা আমি একটা বাটিতে সার্ভ করছি। আমি একটা বাটিতে পরিবেশন করছি। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা ব্রেকফাস্টে আমার এই সবজিটি রুটি পরোটা দিয়ে খেতে পারবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।